নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো আমি আজকে বানাচ্ছি চানা পনির। দেখো চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা, সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো পনিরটা ভেজে নিচ্ছি, পনিরটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন আর জিরে লঙ্কার একটা পেস্ট আছে, এখানে সব গুঁড়ো মশলা আছে, টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখন দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। মশলা পেস্টটা আমি বড় চামচের 2 চামচ মতো দিচ্ছি। মশলা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা নিরামিষ বানাতে চাইলে এখানে রসুন আর পেঁয়াজটা অ্যাড করবে না, নিরামিষটাও খুব ভালো লাগে। আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, সব মশলাটা দিয়ে এখন আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানোর সাথে সাথে কত সুন্দর কালারও চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে চানা পনির খেতে খুবই ভালো লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর লাগবে খেতে। অনেকেই তো অনেকভাবে ট্রাই করো, একবার এরকমভাবে ট্রাই করে দেখবে। রুটির সাথে, পরোটার সাথে, সবের সাথে এটা ভালো লাগে। পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথে এটা ভালো লাগে। তো দেখো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কালার তো খুব সুন্দর এসেছে। আমি তো এখানে টমেটোটা কেটে নিয়েছি, তোমরা চাইলে টমেটো পিউরি করেও দিতে পারো। তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু গলে যাবে তার জন্য লবণটা আমি এখন অ্যাড করে দিলাম। আর যখন আমি চানাটা সেদ্ধ করেছিলাম তখন চানাটা একটু লবণ দিয়ে আমি অ্যাড করেছি। তো তোমরা লবণটা সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছড়িয়ে এসছে। এখন আমি চানাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, চানার সময় জলটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। চানাটা দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখন ফুটে উঠবে তখন আমি পনিরগুলো অ্যাড করে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগবে। আর অবশ্যই পিঙ্কির পান্থশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো চানা রেডি, ফুটে গেছে চানাটা। এখন আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে, একটা আলাদাই ফ্লেভার হয়। আর এখন দিয়ে দিচ্ছি চানা মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমাদের চানা পনির রেডি, গরম গরম